আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ। আজকে আমরা রাসায়নিক পরিবর্তনের কিছু একটা প্রবলেম দেখব। এই প্রবলেমটা পরীক্ষায় এমসিকিউ আসে এবং সিকিউ আসে, বাট অনেকে এটা সলভ করতে পারে না। বাট এটা অনেক বেশি একটা ইজি একটা প্রবলেম, তো এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং চলো আমরা এটা সলভ করি। তাহলে এখানে আমাদের দেখো বলা ছিল যে কোনো বাফার দ্রবণ বলা ছিল যে ইথানোয়িক অ্যাসিড দেওয়া ছিল এবং সোডিয়াম ইথানয়েট দেওয়া ছিল। এদের ঘনমাত্রা দেওয়া ছিল যথাক্রমে 0.1 এবং 0.15 মোল পার লিটার। বলছে যে ওই বাফারের পিএইচ নির্ণয় করো এবং ওই ইথানোয়িক অ্যাসিডের কে এর মানটা আমাদের দেওয়া ছিল। তাহলে আমরা যদি এই যে এটার যদি সংকেত লিখি, অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড, তাহলে ইথানোয়িক অ্যাসিডের সংকেত কি? CH3 বন্ড COOH। এবং সোডিয়াম যে ইথানয়েট ছিল, অর্থাৎ এটা একটি লবণ ছিল, তাহলে এটার সংকেতটা কি হবে? CH3 বন্ড COONA। তাহলে এটা হচ্ছে আমাদের সোডিয়াম ইথানয়েট। তাহলে এটা হচ্ছে আমাদের ইথানোয়িক অ্যাসিড এবং এটা হচ্ছে সোডিয়াম ইথানয়েট। তাহলে এগুলোর ঘনমাত্রাটাই এখানে আমাদের দেওয়া ছিল। তাহলে আমরা যদি এখানে একটু সাইডে লিখে রাখি যে ঘনমাত্রা দেওয়া ছিল যে CH3 বন্ড COOH এর ঘনমাত্রা, তাহলে আমরা থার্ড ব্র্যাকেট দ্বারা যদি প্রকাশ করি তাহলে এটা ছিল কত? এটা ছিল আমাদের 0.1 মোলার। এবং আরেকটি দেওয়া ছিল, এটা ছিল কত? CH3 বন্ড COONA এবং এর ঘনমাত্রাটা আমাদের দেওয়া ছিল 0.15 মোলার। এবং আমাদের কে এর মানটা দেওয়া ছিল যে কে এ বলা ছিল যে কে এ ছিল 1.77 ইন্টু 10⁵। তা আমাদের বের করতে হবে কি? আমাদের বের করতে হবে পিএইচ কত। তাহলে এই ধরনের বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করার জন্য আমরা একটা ইকুয়েশন জানি, সেটা হচ্ছে হেন্ডারসন-হ্যাসেলবার্গ ইকুয়েশন। এই ইকুয়েশনের মাধ্যমে আমরা খুব সহজে এটা সলভ করতে পারি। তাহলে আমরা কি লিখব? যে হেন্ডারসন সমীকরণ অনুসারে আমরা কি জানি? আমরা জানি যে পিএইচ ইজ ইকুয়াল টু পি অফ কে এ প্লাস লগ সল্ট এর ঘনমাত্রা, অর্থাৎ লবণ এর ঘনমাত্রা ডিভাইডেড বাই অ্যাসিড এর ঘনমাত্রা। এটা হচ্ছে আমাদের পিএইচ নির্ণয়ের সূত্র। তাহলে এখানে জাস্ট আমরা মানগুলো বসিয়ে দেব, বসিয়ে দিলে আমাদের প্রাপ্ত উত্তরটা আমরা পাবো। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? যে আমরা লিখতে পারবো যে পিএইচ ইজ ইকুয়াল টু, দেখো পি অফ কে এর মান আমি জানি না, বাট আমি কে এর মান জানি। তাহলে আমি যদি কে এর মান জানি তাহলে পি অফ কে আমরা ইজিলি লিখতে পারবো। তাহলে পি অফ কে কি হবে? মাইনাস লগ অফ কে এ। তাহলে এখানে আমরা যদি এই মানটা বসাই তাহলে এখানে আমরা লিখতে পারবো কত? মাইনাস লগ অফ কে এ। কে এর মান কত ছিল? কে এর মান দেওয়া ছিল 1.77 ইন্টু 10⁵। তাহলে এটা বসায় দিলাম এবং প্লাস দেখো লগ ছিল, লগ এবং উপরে কি ছিল? উপরে ছিল সল্ট, অর্থাৎ লবণের ঘনমাত্রা। দেখো এখানে দুইটা বিষয় দেওয়া ছিল, একটা ছিল ইথানোয়িক অ্যাসিড, তাহলে এটা হচ্ছে অ্যাসিড, এবং এই অ্যাসিডের লবণ কোনটা? অবশ্যই সোডিয়াম ইথানয়েট, তাহলে এটা হচ্ছে লবণ। তাহলে লবণের ঘনমাত্রা আমাদের কত দেওয়া ছিল? লবণের ঘনমাত্রা দেওয়া ছিল 0.15। এবং নিচে যে অ্যাসিড, এই অ্যাসিডের ঘনমাত্রাটা কত ছিল? অ্যাসিডের ঘনমাত্রা ছিল 0.1। তাহলে এটা জাস্ট আমরা একটু ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে আমরা আমাদের উত্তরটা পেয়ে যাব। তাহলে এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখো কত লিখতে পারবো। এখানে দেখো এর মানটা যদি লিখি যে মাইনাস লগ অফ 1.77 ইন্টু 10⁻⁻⁵। তাহলে এটা করলে আমাদের আসে কত? এটা করলে আসে আমাদের 4.7। আর এর সাথে প্লাস ছিল। এই মানটা যদি আমরা বের করি তাহলে এটা হচ্ছে যে আমাদের লগ ছিল আমাদের কত? যে 0.15 ডিভাইডেড বাই 0.1। তাহলে এটা আমাদের করলে আসে কত? 0.176। তাহলে এটার সাথে যদি এটা আমরা যোগ করি তাহলে আমরা কত লিখতে পারবো? এটা আমাদের টোটাল আনসার আসতেছে আমাদের কত? 4.876। তাহলে পিএইচ কত? পিএইচ ইজ ইকুয়াল টু 4.876। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে এভাবে আমরা যে কোনো অ্যাসিড অথবা ক্ষার যদি দেওয়া থাকে, পিএইচ বলুক বা পিওএইচ বলুক, যেটাই বলুক, আমরা খুব সহজেই
এই ক্যালকুলেশন অর্থাৎ হ্যান্ডারসন হ্যাসেলবাগের ইকুয়েশন অনুসারে সলভ করতে পারবো। এভাবে আমরা বের করে নেব। সকলকে অনেক ধন্যবাদ।